হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমরানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। তো সকালে সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট আর স্নানও হয়ে গেছে। আজকে চুলে শ্যাম্পু করেছি, চুলটা এখনও ভিজে, আর একটু লিপস্টিক করেছি, তার কারণ হলো শর্ট ভিডিও করব। আর ঈশান বুবাইকে এখন টিফিন দেবো, কি করব দেখা যাক। তো চলো ভিডিওটা স্কিপ করো না, সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। ঈশান বলল পেঁয়াজ ছাড়া ডিম পাউরুটি খাবে, তো এখানে দেখো আমি পেঁয়াজ ছাড়া ডিম পাউরুটির টোস্ট বানিয়ে দিলাম। এখন বাজে সকাল 10টা আর টিফিন তো খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমি রান্না করব। তো এখানে দেখো ফ্রাইড রাইসের জোগাড় হয়েছে, তো বাড়িতে যা আছে তাই দিয়েই বানাচ্ছি। অ্যাকচুয়ালি ভোট আছে আজকের আমাদের এখানে, তো শেষ দফার ভোট, তো যার জন্য দোকানপাট সব বন্ধ, যা আছে বাড়িতে তাই দিয়েই ফ্রাইড রাইস করছি। আর আগের দিন ফ্রাইড রাইসটা ওদের ভীষণ ভালো লেগেছিলো, তাই আজকের সেম জিনিস, মানে কিছু কিছু জিনিস নেই আর কি। তো যেমন বিনস নেই, তো বিনসটা স্কিপ করব, তো ওটা বাদে বাকি সব আছে, সেগুলো দিয়েই আজকে বানাবো। তো চলো ডিমের কষাটা এখানে বানিয়ে নিচ্ছি। ডিমটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, 4খানা ডিম, আর ভালো করে ডিমের কষাটা বানিয়ে নিচ্ছি। এদিকে ডিমটা আমি করছি আর ওদিকে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি গরম জল। তো গরম জল বলতে চালটাও দিয়ে দিয়েছি। এখন দেখি কতটা হয়েছে ভাতটা। তো ফুটছে, দেখতেই পাচ্ছ, মোটামুটি হয়ে এসেছে। তো 80% হয়ে এসেছে, আর একটু হবে, বেশি আমি ফোটাবো না। তো দেখো এদিকে আমি ডিমটা করে নিয়েছি, ডিমের কষা। আর এইভাবে ডিমের কষা করেছি, তার কারণ ফ্রাইড রাইসের সাথে এইভাবে ডিমের কষা করলে খুব ভালো লাগে খেতে। তো খুব বেশি আমি ঝাল ঝাল দিইনি। আর এদিকে আমি রাইসটাও বানিয়ে নিয়েছি, তো একটু মিষ্টি মিষ্টি করেছি, খেতে ভালো লাগে। খুব বেশি মিষ্টি দিইনি, সামান্য অল্প মিষ্টি দিয়েছি, মিষ্টি মিষ্টিই ভালো লাগে খেতে ফ্রাইড রাইস আর তার সাথে ডিমের কষা। তো এখন আমি ওদেরকে খেতে দিয়ে দেবো। ঈশানের জন্য খাবার বেড়ে নিয়েছি আর বুবাই ওইদিকে খাচ্ছে। তো ঈশান টিভিতে কার্টুন না হলেও পেটে আসলে খাবার যায় না আর কি, তো টিভিতে কার্টুন দেখছে আর আমি খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো আর একটু শুয়েছিলাম, ভাবলাম না শুলে আর চলবে না, কারণ প্রচুর প্রজেক্ট দিয়েছে, প্রচুর হোমওয়ার্ক দিয়েছে হলিডের, তো সেইগুলোকে কমপ্লিট করতে হবে। ঈশানকে এখন হলিডে হোমওয়ার্কটা করিয়ে দিচ্ছি। আর এখন করছে ম্যাথের মধ্যে ড্রয়িং, তো সেই ম্যাথে ড্রয়িং আছে, সেই ড্রয়িংটাই ও করছে। তো ভুল করেছে, দেখো একটু চোখ দিইনি, পর্দাটা কালার করে দিয়েছে, তো এটা বার্ড কালার হবে। তো যাই হোক, ও করছে, করুক। তারপর ওইদিকে বুবাই ওর হলিডে হোমওয়ার্ক করছে। ইয়েলো করে দাও, পুরো বডিটা ইয়েলো করো। বডিটা কোন বডি? এটা বার্ডের বডি, পেট, পাখির পেটটা, গলা, সব, ঠোঁট, হ্যাঁ সব। ঠোঁট ইয়েলো, চোখটা ব্ল্যাক হবে। তা বললে ইয়েলো করে দিলাম। আচ্ছা তুমি ব্ল্যাক করে দাও, পেন্সিল দিয়ে ঠিক হয়ে যাবে। এইটা হাত ছাড়াও, পা, হ্যাঁ আর পা নেই। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4টে আর খাওয়া দাওয়া তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো। এখন ছাদে আসলাম, তো একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করার পর। তারপর ঈশানকে হলিডে হোমওয়ার্ক করাচ্ছিলাম আর বুবাইও হলিডে হোমওয়ার্ক করছিল। তো এখনও বায়না করলো ছাদে এসে এই যে মাটির ঘর বানিয়ে দিতে হবে। তো ওখানে মাটি ছড়িয়েছে, দেখো সিঁড়ির কাজটা, তো মাটি ছড়িয়ে ভর্তি করেছে। তারপর ও বলছে মা চলো বানিয়ে দেবো।
তো এখন আসলাম ছাদে, মাটির ঘর বানাবো। আর ও গেছে নিচে একটু জল আনতে। তো চলো বন্ধুরা, একটু পরেই বানাবো। এখন আমি বললাম রোদ্দুরটা পুরো খুব রোদ ছাদে, এই দিকটা ছায়া আছে, ওই দিকটা রোদ আছে। দেখো এই দিকটা রোদ আছে, এদিকটা রোদ আছে, আর এদিকটা একটু ছায়া আছে। ছায়ার মধ্যে বসে আছি, হাওয়া দিচ্ছে, তো তাও একটু গরম গরম লাগছে। বিকালটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তাও ভালোই হাওয়া দিচ্ছে। বেশ খানিক্ষণ একটু বসি, তারপর ওকে বানিয়ে রেখে বলেছি। বাহ, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোথায় গেল রে? গেছে জল আনতে। এবার আকাশে মেঘ মেঘ করছে, দেখো এই দিকটা পুবের আকাশটা মেঘ মেঘ করছে। আর আজকে তো ভোগ ছিল, সব ছুটি, হলিডেতে স্কুলও ছুটি। আর 10 তারিখে খুলছে, 10 তারিখে আবার দুবাইয়ের হ্যাপি বার্থডে পড়েছে। 10ই জুন স্কুল খুলছে, ওই দিন হয়তো যাবে না। ও ঈশানেরও 10ই জুন খুলছে। জল দিয়েছে হাতে, হাতটা ওর একটু চেপে গেছে। জল আনতে বলেছিলাম, মুখ চোখ ধুয়ে এসেছে, কাদামাটি ঘেঁটে পুরো চোখ মুখ কালো হয়ে গেছিলো। তারপর এই যে পাইপ আছে এখানটাই দেখো, এই পাইপে ও বসেছিল হাত ঢুকিয়ে, আর বুবাই তার পাশে বসেছে। বসতেই পাইপটা পুরো নিচে নেমে ওর হাতটা চেপে গেছে, তো একটু লেগেছে আর কি। দেখি হাতটা, বাবা তো হাতে লেগেছে। ও জল দিয়ে এসেছে। এরোপ্লেন যাচ্ছে দেখো বাবা, মা মা যা ওখানে কি বলছো? মা এই এরকম তো অনেক দিন দেখি হিরো চাপটা বেশি দেখতে পাই না। তাই? হ্যাঁ। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর কেমন লাগবে তোমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আগামীকাল। আর আজকের মতো এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।